এই যে গোপী, হাঁ করে কি দেখছো? এত রাত্রে আত্মীয় স্বজন সংসার সব ছেড়ে এই পরপুরুষের কাছে? না 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 না, এটা ঠিক নয়, ঠিক নয়। কি তোমরা না সতী নারী? এখনো আমার কথা শোনো। যাহো 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 গোপী, যাহো নিজ ঘরে গোপীকে লাগি গহর বনেলে গো, গোপী কিসের লাগি গহন বনেলে গো। আমার সঙ্গে নহে ব্যবহার গোপী কিসের লাগি গহন বনেলে গো, গোপী কিসের লাগি গহন বনেলে গো। পরীক্ষা। বাঁশি বাজিয়ে ডেকে এনেছেন, আবার বলছে কেন এসেছো? বিয়ে বাড়িতে যদি নিমন্ত্রণের কার্ড দিয়ে আসে আপনার বাড়িতে, এবার আপনি যখন নিমন্ত্রণের কার্ড অনুসারে বিয়ে বাড়িতে গেছেন, এবার গৃহকর্তা যদি বলে কেন এসেছেন? হ্যাঁ, বিয়ের কার্ড দিয়েছে, এবার আপনি যখন গেলেন, যে কি মনে করে দাদা, কোনো দিকে কি যাচ্ছিলেন? তখন কেমন মনে হবে যে কার্ড দিয়ে নিমন্ত্রণ করেছে, আবার এখন বলছে কেন এসেছে? ব্যাপারটা সেই রকমই হচ্ছে না? বাঁশি বাজিয়ে ডেকে এনেছেন শ্রীকৃষ্ণ, আর এখন গোপীগণকে জিজ্ঞাসা করছে গোপী কেন এসেছো? তোমাদের আসাটা উচিত হয়নি, কারণ তোমরা সতী নারী। সতী নারী কাকে বলে জানো? জানো না তো? তা কি করে জানবে? যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। পরপতি অভিলাষ সতী ধর্ম নয়, পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। যত সুন্দর যুবক হোক, পতি দেখতে খারাপও যদি হয়, বৃদ্ধও যদি হয়, নির্ধন যদি হয়, তবু সতী নারী কোনোদিন পতি ত্যাগ করবে না। জানো শাস্ত্র কি বলছে? কুষ্ঠবিপ্রের রমণী, রমণীর শিরোমণি, পতিব্রতা শিরোমণি, পতি লাগি কইল বেশ্যার সেবা, জিয়াইল মৃতপতি, স্তম্ভিল সূর্যের গতি, সন্তুষ্ট করিল তিন দেবা। শোনো তাহলে একটা সতীর গল্প বলি, তোমাদেরকে আর বলেই কি হবে? যারা ঘর সংসার ছেড়ে দিয়ে, স্বামী ছেড়ে দিয়ে পরপুরুষের কাছে গভীর রাত্রে এসে দাঁড়ায়, তাদেরকে আমি সতীর গল্প বলবো? তবুও শোনো। একজন কুষ্ঠ স্বামী আর একজন সতী স্ত্রী, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্রাহ্মণ, আর পতিব্রতা স্ত্রী সব সময় সেই ব্রাহ্মণের সেবা করে। একদিন কি হয়েছে জানেন? স্বামীকে মাথায় করে গঙ্গা স্নান করতে নিয়ে যায়। স্বামীকে মাথায় করে, স্বামী তো চলতে পারে না, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ, তো মাথায় করে ঝুড়িতে চাপিয়ে আর গঙ্গা স্নান করতে নিয়ে যান। আবার গঙ্গা স্নান করিয়ে বাড়িতে নিয়ে আসে। একদিন এই গঙ্গার ঘাটে দেখছে একজন অপূর্ব সুন্দরী রমণী। কে দেখছে? না ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ। এত সুন্দরী। তার স্ত্রীকে বলছে, দেখো আমার একটা বাসনা যে তুমি তো আমার সেবা করো, আমাকে তো খুব ভালোবাসো। স্ত্রী বলে, স্বামী যতদিন বেঁচে থাকবো আমি তোমার সেবা করেই যাব, আমি কারো দিকে তাকাই না, আমার স্বামী আমার কাছে পরম দেবতা। যদি তাই হয়, এবার কুষ্ঠ বলছে, ব্রাহ্মণ বলছে, ওই যে রমণী ঘাটে স্নান করছে ওটা কে?
বলছে ও হচ্ছে বাইজি, লক্ষ্যহীরা বাইজি। আমি একদিন ওর সঙ্গ পেতে চাই। কিন্তু স্বামী, ওর সঙ্গ করতে গেলে, ওই বাইজির সঙ্গ করতে গেলে অনেক টাকা লাগবে, আমরা কোথায় পাবো? আমি ভিক্ষা করে সংসার চালাই। কিন্তু ওই রমণীর সঙ্গ যদি আমি না করতে পাই, তাহলে আমি আর বাড়ি ফিরে যাব না, এই জলে ডুবেই মরব। দেখুন, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ, তার কিরকম বাসনা, ওই সুন্দরী মেয়ের সঙ্গ চায়। এবার পতিব্রতা শিরোমণি, সেই রমণী কি করবে? স্বামীর এই মনোবাসনা কিভাবে পূর্ণ করবে? আমার তো টাকা পয়সা নেই স্বামী, তবে আমি কথা দিলাম, যদি আমার প্রাণও যায়, আমি ওই রমণীর সঙ্গে তোমার কথা বলা করাবো। আমি কথা দিচ্ছি, তুমি বাড়িতে চলো। এইবার বাড়িতে নিয়ে গেল। কিভাবে সেই লক্ষ্যহীরার মন জয় করবে? টাকা থাকলে তো হয়ে যেত, কিন্তু টাকা তো নেই, অনেক টাকার দরকার। তাই পতিব্রতা শিরোমণি মনে মনে ভাবছে আমি সেবা করব। ওই লক্ষ্যহীরার বাড়িতে, লক্ষ্যহীরার অজান্তে, ওই বাইজির অজান্তে সেবা করে দেয়। ভোর হবার আগেই ঝাঁট দিয়ে দেয়, নেতা দিয়ে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, ফুল তুলে দেয়, মালা গেঁথে দেয়। প্রত্যেক দিন শুকনো কাঠ মাথায় করে এনে ওই ঘরের সামনে রেখে দেয়। প্রত্যেক দিন এইরকম সেবা করে। আর ওই বাইজি মনে মনে ভাবছে, কে এমন ভাবে সেবা করছে? আমি তো কাউকে কাঠ আনতে বলিনি, আমি তো কাউকে ঝাঁট দিতে বলিনি। রাত্রের বেলা সেবা করে আমি এঁঠো বাসন রাখি, ভোরবেলায় দেখি সব পরিষ্কার। কে করছে এমন? একদিন তাকে আমি ধরব। লুকিয়ে বসে আছে লক্ষ্যহীরা। ভোরবেলায় যখন বাসন মাজতে এসেছে, আর ধরে ফেলেছে। এই যে মেয়ে, শোনো শোনো, আমি তো তোমাকে সেবা করতে বলিনি, তুমি কেন আমার সেবা করছো? বলছে, ওগো দিদি, আমার স্বামী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ, সে তোমার রূপে মুগ্ধ হয়েছে, তোমার সঙ্গে মিলিত হতে চায়। আমি কি করব? আমার তো টাকা নেই। বাইজি মনে মনে ভাবছে, জগতে এমন স্ত্রীও আছে, স্বামী পরস্ত্রীর সঙ্গ করতে চায় আর স্ত্রী তাতে সহযোগিতা করে। সত্যি তুমি সতী নারী, আর সেই জন্যই তুমি আমার সেবা করছো। হ্যাঁ, এখন তুমি যদি না বলো, তাহলে আমি স্বামী সেবা থেকে বঞ্চিত হব, আর আমার স্বামী গঙ্গায় ডুবে মরবে, আর আমি কি আর বাঁচব? ঠিক আছে, তুমি নিয়ে এসো, তোমার স্বামীকে নিয়ে এসো কালকে দুপুর বেলায়, আমি সেবা নেব, তারপরে কথা হবে। তোমার স্বামীর আমি সেবা নেব। এবার সেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামীকে আবার ঝুড়িতে চাপিয়ে গঙ্গা স্নান করিয়ে নিয়ে গেছে। বাইজি এমন আয়োজন করেছে, একবারে চস্য লেজ্জ পেয় সব আয়োজন করেছে। আগে স্বামীর সেবা। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণ মনে মনে ভাবছে, এত সব খাবার কেন দিয়েছে রে বাবা, জীবনে আমি এমন খাইনি। যাই হোক, মনের সুখে একটা দিন অন্তত খাই। এইবার সেবা করেছে পরম আনন্দে। এইবার জল চাইছে, জল চাইছে, জল। বাইজি কি করেছে জানেন? একটা সোনার গ্লাসে নর্দমার জল দিচ্ছে। সোনার গ্লাস, কিন্তু নর্দমার জল, পোকা নড়বড় করছে। এই নিন ব্রাহ্মণ। আর দেখলেই তো ব্রাহ্মণ, এ কি, এই অপরিষ্কার জল, নর্দমার জল আবার খাওয়া যায়? থামুন, একটা মাটির পাত্রে পরিষ্কার জল দিয়েছে।
এই দেখো কত সুন্দর জল, আর তুমি সোনার গ্লাসে দিলে নর্দমার জল। ব্রাহ্মণ আপনি থামুন, কথা আছে। গ্লাসটা সোনার কিন্তু জলটা নোংরা, কিন্তু মাটির পাত্র, মাটি হতে পারে, কোনো দাম নেই মাটির, ক টাকা দাম মাটির, কিন্তু জলটা পরিষ্কার। কেন দিলাম না, কেন না, আপনাকে শিক্ষা দেবার জন্যে। ওই সোনার গ্লাসটা হলাম আমি সোনার গ্লাস, কিন্তু আমার ভিতরটা নোংরা। আর তোমার স্ত্রী সতী পতিব্রতা, ও রূপ নেই, যৌবন তেমন নেই, কিন্তু অন্তরটা ওই গঙ্গা জলের মতো পবিত্র। তাহলে সোনার গ্লাসের জল যেমন নর্দমার জল হলে সেটা পরিত্যাগ করতে হয়, খাওয়া যায় না, তেমনি আমি দেখতে সুন্দরী হলে কি হবে, আমার ভিতরটাই নর্দমার মতো। তোমার মতো ব্রাহ্মণের ভোগ্য দেহ এটা নয়। যেই না এমন শিক্ষা দিয়েছেন, ব্রাহ্মণ তাকে প্রণাম করে বলছে, বাইজি তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ, আমার কাছে আমার স্ত্রী সব। ওগো তুমি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে চলো, আমি আর এখানে থাকবো না, আমি চাই না ওই বাইজির সঙ্গ। এবার যখন নিয়ে যাচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যাতে নিয়ে যাবার সময় ঝুড়িতে তো আছে স্বামী, আর গাছের উপরে একজন মুনি, মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে তপস্যা করছে, মার্কণ্ড নামে মুনি। আর মুনির মাথায় ওই কুষ্ঠ ব্রাহ্মণের চরণ লেগে গেল, মাথায় নিয়ে যাচ্ছে, চরণ লেগে গেছে মাথায়, ভঙ্গ হয়ে গেল তপস্যা। উঠে বসলো মুনি, রক্তিম নয়নে অভিশাপ দিয়ে দিল, যার স্পর্শে আমার ধ্যান ভঙ্গ হলো, আমি অভিশাপ দিচ্ছি, আগামীকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হবে। যেই না অভিশাপ দিয়েছে, ওই পতিব্রতা রমণীকে এনে বলছেন, মুনিবর আমার স্বামীর কোনো দোষ নেই, আপনি যে গাছে তপস্যা করছেন আমরা জানবো কি করে? আপনি অভিশাপ দিয়ে দিলেন, লঘু পাপে গুরুদণ্ড দিলেন, সূর্য উঠলেই যদি আমার স্বামী মারা যায়, তবে শুনুন মুনিবর, আমিও যদি সতী নারী হয়ে থাকি, আমি সকাল হতে দেব না গো, সকাল হতে দেব না গো, যদি সতী নারী হয়ে থাকি, সকাল হতে দেব না গো, সতী নারী হয়ে থাকি, সকাল হতে দেব না গো। আপনি তো অভিশাপ দিয়েছেন যে সূর্য উঠলেই স্বামী মারা যাবে, আজ থেকে আর সূর্য উঠবে না। যদি আমার সতীত্বের ক্ষমতা থাকে, আমি সূর্যদেবকে আটকে রাখব। দেখুন মায়েরা, সতী নারীর কেমন ক্ষমতা। এইবার রাত আর রাত, দিন আর হয় না, আর দিন যদি না হয়, সূর্য যদি না ওঠে, বাঁচবে কেউ? রাতের পর রাত, রাতের পর রাত, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এমন সময় দেবতাগণ ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলো। হে বিষ্ণুদেব, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, ওই সতী নারী এমন প্রতিজ্ঞা করেছে যে সূর্য উঠবে না, কারণ সূর্য উঠলেই ওর স্বামী মারা যাবে, কিছু একটা করুন। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই সতী নারীর কাছে দাঁড়ালেন। মাগো, কে?
তাদের রূপের জ্যোতিতেই আলোকিত হয়ে গেছে। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতা, তুমি সূর্যদেবকে উঠতে বলো। বলছে সূর্য উঠলেই তো আমার স্বামী মারা যাবে। বলছে আমরা আছি, তোমার স্বামী মারা গেলেও আমরা আবার বাঁচিয়ে দেব। বলছেন, কথা দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। এইবার সেই সতী নারী পূর্ব দিকে দাঁড়িয়ে জোর হাতে বলল, হে সূর্যদেব, তুমি উদিত তুমি উদিত যেই না বলেছে সতী নারীর কথায় সূর্য উঠল, আর যেই না সূর্য উঠল ওই যে মুনির অভিশাপ, ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত স্বামী মারা গেল। আর সতী নারী বলছে, প্রভু এবার বাঁচিয়ে দিন। তখন নারায়ণ কৃপা দৃষ্টি দিলেন, আর সেই ব্রাহ্মণ বেঁচে উঠল, আর কুষ্ঠ ব্যাধি রইল না, সোনার মতো অঙ্গ হয়ে গেল তার। প্রণাম করলে। সেই জন্যে সতী নারীর এমন ক্ষমতা, সূর্যের গতিকে পর্যন্ত রোধ করে দেয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করল। তাই শ্রীকৃষ্ণ বলছে, শোনো গোপীগণ, আর সেই দেশের নারী হয়ে তোমরা রাতে এসেছো, এত রাত্রে আমার কাছে এসেছো, যে সতীত্বের গুণে সূর্যদেবকে রোধ করা যায়, মৃত স্বামীকে বাঁচিয়ে দেয়, কেমন সতী? আর তোমরা পরপুরুষের সঙ্গ করতে এসেছো? কেমনে বুঝিবে তোমরা আখিরে নিজাতি, আখিরে নিজাতি। নিজ পতি ছাড়ি কেন ভজয়পতি ঘরে যাও শীঘ্র গতি। ওই নিজ পতি ছাড়ি কেন ভজয়পতি ঘরে যাও শীঘ্র গতি। যাও যাও ফিরে যাও হে, যাও যাও ফিরে যাও হে, আমার ভালো কথা কানে নাও। যাও যাও ফিরে যাও, ভালো কথা কানে নাও। যাও যাও ফিরে যাও হে। গোবিন্দ মনে মনে ভাবছে দেখি কি হয়। আর গোপীরা যখন বারবার বলছে ফিরে যাও, যারা নরম মনের গোপী, ওই ছন বচন যাব কহল আরে কিবা ব্রজ ব্রজ রমণী গণ সজল সজল নয়া, চোখের জলে ভাসছে। হে গোবিন্দ মনে মনে ভাবছে, এই কথা শুনবার আগে আমাদের মৃত্যু হলো না কেন? আর যারা শক্তপোক্ত গোপী, ললিতা বিশাখার মতো প্রখরা গোপী, তারা বলছে হে গোবিন্দ, এই যে শ্যামসুন্দর বাঁশি বাজিয়ে ডেকে এনে আবার অসম্মান, সতীর গল্প শোনাচ্ছ, লজ্জা করে না? তোমার কাছে ধর্মকথা শুনবো? বলি এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, বলি এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। চিকন কালিয়া ওহে চতুরের চূড়ামণি, চিকন কালিয়া ওহে চতুরের চূড়ামণি, চিকন কালিয়া ওহে চতুরের
ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে পায় যে হাসি হে। পাপ পুণ্য জ্ঞান তোমার যাতে জানো এ গোকুলবাসী পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। ধর্মকথা যদি শুনবো গর্গাচার্যের মুখে শুনবো, তোমার মতো দাগি চোরের কাছে কেন শুনবো? সৎ, লম্পট, প্রবঞ্চক, ধূর্ত, বেঈমান বাঁশি বাজিয়ে ডেকে এনে আবার অসম্মান। কৃষ্ণ মনে মনে ভাবছে, এটাই তো আমি চাইছিলাম। আর শেষে বলছে, হে গোবিন্দ, তুমি যে বলছো যাও যাও যাও, আমরা কোথায় যাব? তো হে সপিত জিয়ু তুয়ার সপাব, তুয়া পদ ছড়ি যাব, কো কাহা যাব। এত হো কহত যাব যৌবত মেল, যৌবত মেল শুনি নন্দ নন্দন হরষিত ভেল, নন্দন হরষিত ভেল। শোনো গোপীগণ, এতক্ষণ তোমাদেরকে পরীক্ষা করছিলাম, সত্যি তোমরা আমাকে ভালোবেসেছো কিনা পরীক্ষা করছিলাম। আর সেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কবি প্রসাদ কহি করত বিলাস, আনন্দে নিরখত গোবিন্দ দাস। এইবার রাসের মঞ্চ সজ্জা করো, যোগ মায়াকে স্মরণ করো। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পথিমে গুরুতে নমঃ। এই গোপীগণ মায়ের পূজা করেছিল, আমরাও তো মায়ের পুজো করি, গোপীরাও করেছিল। আর 1 মাস ধরে মায়ের পুজো করেছিল। আর মা যোগ মায়া সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন। বলে, গোপীরা কি চাও? তখন গোপীগণ বলেছিলেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিমে গুরুতে নমঃ। মা গো, আমরা গাড়ি বাড়ি চাই না, বিষয় চাই না, নন্দের নন্দন কৃষ্ণ যেন পতি রূপে ধরা দেন। তাই মায়ের আশীর্বাদে আজকে তারা কৃষ্ণপতিকে পেতে চলেছেন। তাই গোপীরা দাঁড়ালেন, কাঞ্চন মনে অমনে গণ কাঞ্চন মনে গণ জননীর মায় রামনে মণ্ডল
সারি সারি রাসমণ্ডল আলো করি তারা দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি বাবা বাবা দাঁড়াইল সারি সারি যায় রে শোভার শোভার বলি আরে দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলে হারি দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি যাই রে শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল করে দাঁড়াইল সারি সারি রাসমণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি মণ্ডল আলো করি দাঁড়াইল সারি সারি মণ্ডল আলো করে দাঁড়াইল সারি সারি মণ্ডলে আলো করি দাঁড়াইল সারি সারি শোভার বলে হারে দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল বলে হারে হারি সারি শোভার বলে হারে দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল হরি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি সারি বলি হরি দাঁড়াইল সারি সারি হরি বল হরি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি শোভার বলি হরি দাঁড়াইল সারি সারি শোভার বলি
সারি সারি শোভার বলি হারি দাঁড়াইল সারি সারি তোমার বলি হারি দাঁড়াইল সারি সারি কাঞ্চন মনে মাঝো হিমাজো মহামর কত সমবাজ মাধ মহামার কত ওই মাঝো হিমাঝো মহামর কত সম শ্যামর নট বড় রাজ রে। আহামরি রে শ্যামর নট বড় রাজ রে। আহামরি রে শ্যাম কত ভঙ্গি করে দাঁড়ালো ভঙ্গি করে দাঁড়ালো রে শ্যামনাগর আমার কত ভঙ্গি করে দাঁড়ালো দাঁড়ালো রে শ্যামনাগর আমার কত ভঙ্গি করে দাঁড়ালো বলে যাই রে শোভা বলি হারি কত ভঙ্গি করে দাঁড়ালো বলে যাই রে শোভা বলি হারি ভক্তি ভাবের বলি হারি রে করে দাঁড়াইল যাই রে শোভার বলি হারি রে করে রাস মন্ডল আলো করে যাই রে শোভার বলি হারি রে রাস মন্ডল আলো করে ভঙ্গে করে দাঁড়ালো দাঁড়ালো মর নট বল কত সুন্দর শোভা যত গোপী তত কৃষ্ণ ধনী ধনী ধন্য ধন্য অপরূপ রাস বিহার স্থির বিজুরি শয়ে চঞ্চল জলধর রসবই ঘরে অনিবা আজকে গোপীগণ যেন স্থির বিদ্যুৎ আর কৃষ্ণ যেন মেঘ চঞ্চল কত কত চাঁদতে মের পর বিলসই কত কত চানতি নির্ভর বিলসই বিরহ কত কত চাঁদে বিরহ কত কত চাঁদে তলায় কমালহ কত শত তবল কলতায় কমাল কত হাসন কলতায় কমালহ কত শত কলতায় কমাল কত শত শুধু হুত নূতন বাধে নূতন বাধে কত কত পদ্মিনী পঞ্চম গাবত কত পদ্মিনী পঞ্চম গাওত মধুকর ধরু সতী ভাস রে মধুকর মেলি কত পদ্মিনী গাবত মেলি কত পদমিনী গাওত ধন গোবিন্দ দাস ভাল গোবিন্দ নাগর টেড়ে টেড়ে হেরোয়ে রায় বয়ান নগর তেরে তেরে হরে রায় বয়ান ও নগর তেড়ে তেড়ে হরয়ে রায় বয়ান হরে রায় বয়ান হরয়ে রায় বয়ান নগর তেরে তেরে হরে রায় বয়ান যোগ মায়া আশ্রয় করিয়া নটব মায়া আশ্রয় করিয়া নটব মায়া ছই করিয়া নটবর দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর দুই দুই নাগরী মধ্যে এক এক নাগর নাগর টেড়ে টেড়ে হরে রায় বয়ান নগর তেড়ে তেড়ে হরয়ে রায় বয়ান
গোপিকারে কাঁদে বাহ দিয়া কুতূহলে, গোপিকারে কাঁদে বাহু দিয়া কুতূহলে। আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। আমার নিকটে কৃষ্ণ, আমার নিকটে, আমার নিকটে, আমার নিকটে, আমার নিকটে। মানে সকলের কাছেই তো আজকে কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। তাই সবাই বলছে আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, হয় আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। নাগর টেড়ে টেড়ে রোজে রাই ভোজা, নগর টেরে টেরে হরে রায় ভয়া। হবে না, হবে না, হবে না। কে ভালো নাচছে কে খারাপ নাচছে বোঝা যাচ্ছে না। একজন একজন নাচতে হবে। তখন গোপীরা বলছে কে আগে নাচবে? তোমাদের রাধারানী আগে নাচবে। কেন কেন রাধারানী আগে নাচবে কেন? বলছে রাধারানী রাজার মেয়ে বেশিক্ষণ নাচতে পারবে না, আর আমি রাখাল ছেলে সারা রাত নাচবো। রাজার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। আসলে তা নয়, এটা কৃষ্ণের মুখের কথা। আর মনের কথা কি না, রাধারানী গুরু ধরে নাচ শিখেছি, বড় বড় গুরু ধরে, আর আমি নাচ শিখেছি বড় বড় গরু ধরে। তাহলে গুরু ধরা নাচ আর গরু ধরা নাচ এক হবে কি? রাধারানী আগে নাচ করুক, আমি যদি একটা ঢং শিখতে পারি ওই একটা ঢঙে আমি সারা রাত কাটিয়ে দেব। তাই বলছে চাঁদ বদনে নাচো তো দেখি, তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা বাজাও তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা। বাজাও তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা, বাজাও তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা। বাজে তিনি কেটে নাগে ঝেলে ঝা, তিনি কেটে নাগে ঝেলে ঝা, বাজে তিনি কেটে নাগে ঝেলে ঝা, তিনি কেটে নাগে ঝেলে ঝা। বাজে তিনি কেটে নাগে ঝেলে, তিনি কেটে নাগে ঝেলে, তিনি কেটে নাগে ঝেলে ঝা, বাজে তিনি কেটে নাগে ঝেলে, তিনি কেটে নাগে ঝেলে, তিনি কেটে নাগে ঝেলে ঝা। বাজে ঝা ঝা ঝা, বাজে ঝা ঝা ঝা। চাঁদ বদনে নাচো তো দেখি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না নামে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। কোনো গয়নাগাটি যেন না নড়ে, ওড়নাটা যেন না নড়ে, আর ওই যে চরণে নুপুর, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, দ্রুত গতি চরণে না বাজিবে মলজি। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মলজির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মলজি। তোমায় নাচতে হবে তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা, তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা। এই এরপর আসছে তাল। এই তো গেল কি কি নড়বে না, এবার কোন তালে নাচবে জানো? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। তোমায় নাচতে হবে তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা। বাজাও তা তা তৈয়া তৈয়া তিনি কেটে নাগে ঝেলে ঝা। বিষম সংকট তালে বাঁশি বাজাবো, একটা ধনুকের দাগ দিয়ে দেব, ওইখানে নাচতে হবে। সখীরা বলছে যদি রাধারানী জিততে পারে তাহলে কি হবে? বলছে যদি জিততে পারে, আরে আগে পারুক, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে
আনবো বেসর কাচলে, হারিলে কাড়িয়া লব বেসর কাচলি, হারিলে কাড়ি আনব বেসর কাচলে, হারিলে কাড়িয়া লব বেসর কাচলি। তোমায় নাচতে হবে তাতা তৈয়া তৈয়া তিনগিরি নাগঝিরি ঝা, বাজাও তাতা তৈয়া তৈয়া তিনগিরি নাগিনী ঝা। যদি জিততে পারো বাঁশিটা দিয়ে দেব, আর যদি হেরে যাও নাসার বেসর আর কাঁচলি ওর না কেড়ে নেব। সখীরা বলছে রাধে প্রাণপণ চেষ্টা কর, ওই বাঁশিটা আমাদের চাই, ওই বাঁশি আমাদের ঘর ছাড়া করেছে, বাঁশিটা তোকে জিততেই হবে। নে নাচ কর। নাচত বৃষভানু নন্দিনী, 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 নাচত বৃষভানু নন্দিনী। শ্যামে গরবের গরবিনী ঘোষ, শ্যামে গরবের গরবিনী ধ্বনি, নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু নন্দিনী নাচে ধনে নাচে 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 ধনী নাচে 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 রে নাচে রে নাচে রে বৃষভানু নন্দিনী নাচত বৃষভানু নন্দিনী নাচত বৃষভানু নন্দিনী, নাচত বৃষভানু। যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রাই, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচনে রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচেন রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচনে রায়। এবারে মুরলি লুকায় শ্যামে চারিদিকে চাই, এবার মুরলি লুকাই শ্যামে চারিদিকে চাই, এবার মুরলি লুকায় শ্যামে চারিদিকে যায়, এবার মুরলি লুকাই বুঝি বাঁশিটি গেল মুরলি লুকায় বুঝি বাঁশিটি গেল, মুরলি লুকাই 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 শ্যামে চারিদিকে চাই। বাঁশিটা তো নিয়ে নেবে, কি কথা আছে, জিততে পারলে বাঁশিটা দিয়ে দিতে হবে, তাই বাঁশিটা লুকিয়ে নিচ্ছে। আর এই রকম সময় সখীগণকে বলছেন সবাই মিলে নিয়ে আমরা জয়ধ্বনি দেব। সবাই বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। জয়টা ভালো হলো না, বেশি করে জোরে দিতে হবে। রাধা রানী কি, হ্যাঁ, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, 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 দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে, দক্ষিণী হয়ে গোপী মণ্ডলী হাসালে, দুঃখিনী কহে ওহে ও হারোয়া, দুঃখিনী হয়ে হারোয়া, দুঃখিনী ওহে ও হারোয়া, দুঃখিনী কহে ওহে ও হারোয়া, দুঃখিনী কহে ওহে ও হারোয়া, দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। হেরে গেছো, দাও বাঁশিটা দাও, জোর করে বাঁশিটা কেড়ে নিয়েছি। হারুয়া কানাই, কিন্তু আমরাও তোমাকে ছাড়বো না। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। বাজাও
ধ্রিগে দাধে না খেতা ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজাও রেগে দাধে না খেতা ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে থো ধ্রিগে নাগে ঝিনি ঝা থো ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে ধ্রিগে নাগে ঝিনি ঝা ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে থো ধ্রিগে নাগে ঝিনি থো ধ্রিগে নাগে ঝিনি থো ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে ধ্রিগে নাগে ঝিনি ধ্রিগে নাগে ঝিনি ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে ঝা 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 বাজে ঝা 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 শ্যাম তোমাকে নাচতে হবে কেমন ভাবে জানো না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া তোমার না নড়িবে গন্ডমুন্ড নুপুরের কড়ায় আনলিবে গন্ড নুপুরের কড়াই না নড়িবে বনমালা জানিব বড়াই নাদরিবে বনমালা বুঝিব বড়াই নাচতে হবে ধ্রিগে দাধে না খেটা ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে দিগে দাধে না খেটা ধ্রিগে নাগে ঝিনি ঝা গন্ড নড়বে না মুন্ড নড়বে না নুপুর যেন না বাজে বনমালা যেন না নড়ে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল নাদরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড এই যে কানাই ছেলে তো খুব ভালো তোমার মা এই যে কালো কানাই খুব তো ভালো ছেলে এত দুষ্ট তুমি ঘরে ঘরে ননি চুরি করো সেই জন্যে তোমার মা খুঁজে পায় না কঠিন ছেলে হ্যাঁ একবার দেখো একবার কালো আর সেই জন্য ওর মা খুঁজে পায় না বলে কোমরে ঘন্টা বেঁধে দিয়েছে ছোট্ট ঘন্টি ঘন্টাটা বাজলেই খুঁজে পাওয়া যাবে ওই ঘন্টিটা আছে নাকি এখনো আছে আছে বলছে ওই দেখি বাজাও তো ও ওই ঘন্টিটা যেন না নড়ে নাচবার সময় না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ডল নাদরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড না নড়িবে না সারমতি নয়নের ফল আহা না নড়িবে না সরমতি নয়নের ফল আহা না নড়িবে না সরমতি নয়নের ফল তোমায় নাচতে হবে ধ্রিগে দাধে ধ্রিগে দাধে না কেট তো ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে ধ্রিগে দাধে না খেটা ধ্রিগে নাগে ঝিনি ঝা তাহলে ক্ষুদ্র ঘন্টি নড়বে না নাসার মতি নড়বে না এমনকি চোখের পাতা যেন না পড়ে এইবার আসছে তাল তুমি দিয়েছিলে বিষম সংকট তাল আর আমরা দিচ্ছি শোনো উদ্ভট্ট তালেতে যদি হার বনমালী উদ্ভট তালেতে যদি আর বনমালী উদ্ভট্ট তালেতে যদি আর বনমালী উদ্ভট তালেতে যদি আর বনমালী চূড়াবাসী কেড়ে নেব দেব করো তালে চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি তোমায় নাচতে হবে ধ্রিগে দাধে না খেটা ধ্রিগে নাগে ঝিনি ঝা বাজে দিগে দাধে না খেটা ধ্রিগে নাগে ঝিনি ঝা উদ্ভট্ট তালে নাচতে হবে আর যদি হেরে যাও চূড়া বাঁশি সব কেড়ে নেব নে তোরা হা করে দেখছিস কি যন্ত্র বাজা ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ সুচিত্রাবাই সপ্ত ছড়া রাই দেখে রঙ্গ সুচিত্রাবাই সপ্তস্বরা রাই দেখে রঙ্গ ইন্দুরেখা কপিলা তম্বুরা রঙ্গ দেবী ইন্দুরেখা কপিলা স্তম্ভুরা রঙ্গ দেবী বিদ্যা পিনাক বাজায় মন্দিরা সুদেবী বিদ্যা পিনাক বাজায় মন্দিরা সুদেবী এবার কৃষ্ণ বলছে যদি জিততে পারি
তোমরা যেমন যেমন ভাবে বলছো তেমন ভাবে যদি নাচ করে আমি জয়ী হতে পারি তাহলে কি দেবে? হেরে গেলে তো চূড়া কেড়ে নেবে, বাঁশি নিয়ে নেবে। আর জিততে পারলে বলে যদি জিনো রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন রাইকে দেব আমরা হব দাসী, যদি যেন রাইকে দেব আমরা হব দাসী, নইলে কারাগারে দেব, নইলে কারাগারে, 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 কার আগারে, কার আগারে রাখবো তোমায়, কারাগারে রাখবো তোমায়, হৃদয়ে ভিন্ন আর আগারে নাই, কারাগারে রাখবো তোমায়, হৃদয় ভিন্ন আরে আগারে নাই, কারাগারে রাখবো তোমায়। হে গোবিন্দ, কারাগারে জন্ম নিয়েছিলে বটে, কিন্তু তুমি যদি হেরেও যাও এই হৃদয় কারাগারে তোমাকে রাখো। নাও নাচো। যেই না নাচতে গেছে অমনি নুপুর বেজে গেছে। এই হারুয়া কানাই, তুমি হেরে গেছো, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন কৃষ্ণ বলছে দেখো তোমাদের রাধারানী যদি পাশে থাকে আমি পারবো। আমরা জানি তোমার দ্বারাই হবে না, আমাদের রাধার বলে তুমি বলিয়ান। এবার রাধারানী বামে দাঁড়িয়েছেন, রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধনো অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধনো অঙ্ক পাতিয়া, মঞ্জুর মুখ সে বড় কৌতুক, মঞ্জির মুখ সে বড় কৌতুক, কিন কেনে কেনে কেনিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধন অঙ্ক পাতিয়া, রাধা শ্যাম নাচে রে নাচে রে, নাচে ধনো অঙ্ক পাতিয়া, যেই দিকে রাধা শ্যামে নেচে নেচে যায়, যেই দিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, যেই দিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, যেই দিকে রাধা কৃষ্ণ নেচে নেচে যায়, যেই দিকে রাধা শ্যাম নেচে নেচে যায়, সেই দিকে চন্দ্রদেবে ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেবী ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেব হেরবে বলে, সেই দিকে চন্দ্রদেব হেরবে বলে, সেই দিকে যুগল হেরবে বলে, সেই দিকে যুগল হেরবে বলে, সেই দিকে আহা সেই সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, নাচিতে নাচিতে গেল যমুনার জলে, যমুনার জলে যুগল কিশোর জলকেরি করে, যমুনার জলে যুগল কিশোর জলকেলি করে, যমুনার জলে যুগল কিশোর জলকেলি করে, যমুনার জলে যুগল কিশোর জলকেলি করে, জলকেলি করে কিছুক্ষণ জলকেলি করে সকলে তীরে উঠলেন। সমস্ত সখীগণ এবং রাধা কৃষ্ণ যমুনার জলে জলকেলি করে তীরে উঠলেন। আর্দ্র বস্ত্র ছাড়লেন, নববস্ত্র পরিধান করলেন, আর সখীগণ রাধা গোবিন্দকে সেবা যোগালেন। সেবা দিয়ে সকলেই তার প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে আর কুঞ্জে রাধাশ্যামকে শয়ন করালেন। আগামীকাল কুঞ্জভঙ্গ হবে তো, হ্যাঁ, সেই জন্যে শয়ন দিয়ে দিই। হ্যাঁ, শয়ন করেছেন। আর সখীরা বলছেন দেখ দেখ দুহুমুখ সুন্দর কি দিব তুলনা, দুহ মুখ সুন্দর কি দেব তুলনা, কানমার কত মনে রাই কাঁচা সোনা, কানমার কত মনিরাই কাঁচা সোনা, কাজরে মিশল কি যে নবগর চোনা, কাজরে মিশল কিয়ে নবগর চোনা, নীলমণি ভিতরে ফসিল কাঁচা সোনা, নীলমণি ভিতরে ফসিল কাঁচা সোনা,
কনকের বেদি ভেদি কালিন্দী বহিল কনকের বেদি ভেদি কালিন্দী বহিল হেমলতা ভোজ দণ্ডে কানুরে বেরিল হেমলতা ভুজ দণ্ডে কানুরে বেরিল। এমন ভাবে রাধা কৃষ্ণ যুগলে শয়ন করে আছে। রাসে জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া অলস ভরে সুতলি কিশোরী আপনা পাশরি আহা পরাণ নাথের কোলে সুতলি কিশোরী আপনা পাশরি পরাণ নাথের করে দেখো হে রসিয়াবা রসিয়াবা চন্দ্রবদনে নিধ যায় ধনে শ্যাম রঙ্গে দিয়া পা চন্দ্রবদনে নিধি যাই ধনী স্বামীকে দিয়া পা শ্যামের বাহুটি শীতান করেছে শ্যামের বাহুটি শীতন করেছে আলুয়া বসন ভূষা ভূষণ ভূষা আষাঢ় নিঃশ্বাসে বেসর দুলিছে আষাঢ় নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি আছে মিশা আষাঢ় নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি আছে মিশা পরিহাস করি নিতে জাগে হরি হরি হাসি করি নিতে চাই হরি সাহস না হয়ে মনে সাহস না হয়ে মনে হিরি করি বলে না করিও গোল গিরি করি বলে না করিও গোল দাস জগন্নাথ ভনে গিরি করি বলে না করিও গোলে দাস জগন্নাথে বলে রাধা শ্যাম ঘুমাইয়া আছে আর সখীগণ চারিধারে জয়ধ্বনি দিচ্ছেন জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ জয় 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 জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় গুরুনানন্দ হৃদয় গুর হরি বো হৃদয় গুর